ভাবুন তো, মাত্র একটি সরু সামুদ্রিক জলপথ। একপাশে ইউরোপ, আধুনিকতা, উন্নয়ন আর অসংখ্য স্বপ্নের প্রতীক, আর অন্য পাশে আফ্রিকা, যেখানে এখনও অনেক মানুষের জীবন সংগ্রাম নিত্যসঙ্গী। এই দুই ভিন্ন বাস্তবতার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব দেশ, স্পেন। সবুজে মোড়া পাহাড় উপত্যকা, ঝকঝকে পরিচ্ছন্ন শহর, নিরাপদ জীবনযাপন, বিশ্বমানের স্বাস্থ্যসেবা, সবার জন্য উন্মুক্ত শিক্ষা এবং সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এসব মিলেই গড়ে উঠেছে স্পেনের পরিচয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সুখ ও দুঃখের সীমানায় সুখের পাড়ের দেশ স্পেন নিয়ে। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি বৈচিত্র্যময় দেশ, যা তার সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আধুনিক জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত। আইবেরিয়া উপদ্বীপের প্রায় ৮০ থেকে ৮৫% অঞ্চল জুড়ে বিস্তৃত এই দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্য। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। উইকিপিডিয়া ২০২৫ সালের তথ্যমতে দেশটির আয়তন ৫,০৫,৯৯০ বর্গ কিলোমিটার, যা প্রায় ৩.৫টি বাংলাদেশের সমান। বর্তমানে দেশটির জনসংখ্যা ৪,৯২,০০,০০০-এরও বেশি। আয়তনে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং জনসংখ্যায় ষষ্ঠ বৃহত্তম দেশ। স্পেন নামটি এসেছে হিস্পানিয়া থেকে, যার অর্থ খরগোশের ভূমি। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মাদ্রিদ। বিখ্যাত ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এখানেই প্রতিষ্ঠিত। এই একাডেমি থেকেই লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তা, লামিন ইয়ামালের মতো কিংবদন্তিরা উঠে এসেছেন। রাজধানী ছাড়াও দেশটির বিখ্যাত শহরের মধ্যে রয়েছে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া, জেভিয়া, ম্যালাগা, বিলবাও সহ অসংখ্য শহর। এই শহরগুলো নিয়ে আমি ভিডিওর শেষ প্রান্তে ছোট্ট করে আলোচনা করব। এখন আমরা মূল ভিডিওতে যাই। স্পেনের জলবায়ুতে রয়েছে বৈচিত্র্য। স্পেনে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম ও শীতকালে তুলনামূলক ঠান্ডা। দক্ষিণে গরম বেশি আর উত্তরে আবহাওয়া তুলনামূলক শীতল। স্পেনের জাতীয় সঙ্গীত লা মার্সারিয়াল বিশ্বের এমন কয়েকটি জাতীয় সঙ্গীতের একটি, যার আনুষ্ঠানিক কোনো লিরিক্স বা কথা নেই। এটি শুধু একটা সুর। এমনটি পৃথিবীতে মাত্র 4টি দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে। স্পেনের ফুটবল দল যখন আন্তর্জাতিক ম্যাচ খেলে, তখন খেলোয়াড়রা সাধারণত সুরের সঙ্গে দাঁড়িয়ে সম্মান জানান, কারণ গাওয়ার মতো সরকারি কথা নেই। বিশ্বের বৃহত্তম জলপাই তেল উৎপাদনকারী দেশ হলো স্পেন। বিশ্বের মোট জলপাই তেলের মোট প্রায় অর্ধেক এখানেই উৎপাদিত হয়। 2023 থেকে 2024 সালে স্পেন 7,66,400 টন জলপাই তেল উৎপাদন করে। দেশটিতে এমন 2টি শহর আছে যা মরক্কোর ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেগুলো স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিত। তবে মরক্কো বহু বছর ধরে এই 2টি শহরকে দখলকৃত অঞ্চল বলে দাবি করে আসছে। শহর দুটি হল সেউতা এবং মেলিয়া। বিশ্বের ধনী ফুটবলের 2টি স্পেনেই রয়েছে, রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা। স্পেন 2010 সালে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপ জেতে। 2026 সালে অন্যতম সেরা দল আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ের মালা গলায় পড়ে। স্পেনের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে ফ্লামেস্কো নৃত্য বিশ্বজুড়ে বিখ্যাত। ষাঁড়ের লড়াইও একসময় খুব জনপ্রিয় ছিল, যদিও বর্তমানে অনেক অঞ্চলে এটি সীমিত বা নিষিদ্ধ। বর্তমানে স্পেন বিশ্বের 12তম অর্থনীতির দেশ। দেশটিতে প্রায় 8,000 কিলোমিটার সমুদ্র সৈকত রয়েছে।
প্রায় প্রতিটি প্রদেশেই সমুদ্র আছে। স্পেনের সরকারি ভাষা হলো স্প্যানিশ, যা বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা। এছাড়াও কাতালান, বাস্ক এবং গ্যালিশিয়ান ভাষাও বিভিন্ন অঞ্চলে প্রচলিত। এবারে আমি আপনাদের স্পেনের বিখ্যাত শহরগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেব। প্রথমেই রয়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ। মাদ্রিদ স্পেনের রাজধানী এবং দেশের বৃহত্তম শহর। দেশের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এই শহরটি স্পেনের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র। রাজপ্রাসাদ রয়্যাল প্যালেস অব মাদ্রিদ, ঐতিহাসিক প্লাজা মেয়র, প্রাণবন্ত পুয়ের্টা দেল সল এবং বিখ্যাত গ্র্যান্ড ভিয়া সড়ক মাদ্রিদের অন্যতম আকর্ষণ। এছাড়া বিশ্বের অন্যতম সফল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এর আবাসস্থল হওয়ায় শহরটি ফুটবল প্রেমীদের কাছেও বিশেষ জনপ্রিয়। সমৃদ্ধ ইতিহাস, বিশ্বমানের জাদুঘর, আধুনিক জীবনধারা এবং প্রাণবন্ত সংস্কৃতির কারণে মাদ্রিদকে স্পেনের প্রাণকেন্দ্র বলা হয়। বার্সেলোনা। বার্সেলোনা স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং কাতালোনিয়া অঞ্চলের রাজধানী। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এক প্রাণবন্ত আধুনিক শহর। বিশ্বের অন্যতম বিখ্যাত স্থপতি আন্তোনি গাউদির অসাধারণ স্থাপত্যকর্ম, বিশেষ করে সাগ্রাদা ফ্যামিলিয়া শহরটির প্রধান আকর্ষণ। এছাড়া ফুটবল প্রেমীদের কাছে বার্সেলোনা পরিচিত কিংবদন্তি ক্লাব এফসি বার্সেলোনা এর জন্য। সুন্দর সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থাপনা, শিল্পকলা এবং প্রাণবন্ত সংস্কৃতির কারণে প্রতি বছর লাখো পর্যটক এই শহরে ভ্রমণ করেন। ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া স্পেনের তৃতীয় বৃহত্তম শহর এবং আধুনিকতা ও ঐতিহ্যের এক চমৎকার সমন্বয়। শহরটি বিখ্যাত সিটি অফ আর্টস অ্যান্ড সায়েন্সের জন্য, যেখানে রয়েছে ভবিষ্যৎমুখী স্থাপত্য, বিজ্ঞান, জাদুঘর, বিশ্বের অন্যতম বড় অ্যাকোয়ারিয়াম। এখানেই জন্ম হয়েছে স্পেনের বিখ্যাত খাবার পায়েয়ার। সুন্দর সমুদ্র সৈকত, মনোরম আবহাওয়া, ঐতিহ্যবাহী লাস ফলস উৎসব ভ্যালেন্সিয়াকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সব মিলিয়ে স্পেন শুধু একটি দেশ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, আধুনিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল। ইউরোপের মানচিত্রে স্পেন যেমন অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি ফুটবল, শিল্পকলা এবং ঐতিহ্যের কারণেও বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। যদি কখনো ইউরোপ ভ্রমণের সুযোগ পান, তাহলে স্পেন অবশ্যই আপনার ভ্রমণ তালিকার শীর্ষে থাকা উচিত। হয়তো একবারের সফরেই আপনিও প্রেমে পড়ে যাবেন এই রঙিন, প্রাণবন্ত আর ইতিহাসে মোড়া দেশটির। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটি অন করে রাখুন। আজ এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো ইতিহাস আর নতুন এক রোমাঞ্চকর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।